আমরা কতবার এই শব্দটি বলি, আমি আন্তরিকভাবে তওবা করেছি, কিন্তু আন্তরিক শব্দটার ওজন কত? আপনি হয়তো সাজদায় পড়ে কেঁদেছেন, আল্লাহর কাছে ওয়াদা করেছেন, আর কখনো নয় সেই মুহূর্তে আপনার মনে হয়েছিল আপনার যে অনুতপ্ত আর কেউ নেই, আপনার হৃদয়টা হালকা লাগছিল, শান্ত লাগছিল। কিন্তু কিছুদিন পর যখন সেই পুরনো প্রলোভন আবার সামনে এলো, আপনি আবার পড়ে গেলেন। আর ঠিক তখনই শয়তান এসে আপনার কানে ফিসফিস করে বলল, দেখলে, তোমার তওবা তো আন্তরিক ছিলই না, তুমি তো আল্লাহকে ধোঁকা দিচ্ছ, তুমি একটা মুনাফিক। এই যে নিজের আন্তরিকতা নিয়ে সন্দেহ, এই যে নিজেকে ভণ্ড মনে হওয়া, এটা কি আপনাকে আল্লাহর কাছে আবার হাত তুলতেও লজ্জা দিচ্ছে? আপনি কি ভাবছেন আপনার তওবা কবুল হওয়ার জন্য কি এমন শর্ত আছে যা আপনি হয়তো পূরণই করতে পারছেন না? এই ফাঁদ থেকে আমরা কিভাবে বাঁচব? আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা আল্লাহর কাছে ফিরে আসতে চান কিন্তু নিজেদের আন্তরিকতা নিয়ে সন্দিহান, সেসব আত্মার জন্য যারা বারবার হোঁচট খাচ্ছেন আর ভাবছেন আমার তওবা কি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে। আজ আমরা কথা বলবো তাওবাতুন নাসুহা বা আন্তরিক তওবা নিয়ে। আমরা জানার চেষ্টা করব তওবা মানে কি শুধু আস্তাগফিরুল্লাহ বলা, নাকি এর পেছনে আছে কিছু গভীর শর্ত। কিভাবে বুঝবেন আপনার তওবাটি আন্তরিক ছিল? আর আন্তরিক তওবা কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি কি শর্ত বা পথ দেখিয়েছেন। আজ আমরা সেই শর্তগুলো জানার চেষ্টা করব, যা আপনার অনুশোচনাকে এক নিছক অনুভূতি থেকে আল্লাহর কাছে কবুলযোগ্য এক ইবাদতে পরিণত করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakantho.com। তাওবা বা অনুশোচনা, এটা আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য এক বিশাল রহমত, এক খোলা দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করে একজন পাপী বান্দাও আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 222। একবার ভাবুন, আপনি পাপ করেছেন, ভুল করেছেন, আর সেই ভুলের জন্য যখন আপনি ফিরে আসছেন তখন আল্লাহ শুধু আপনাকে ক্ষমাই করছেন না, তিনি আপনাকে ভালোবাসছেন। কিন্তু এই ভালোবাসা, এই ক্ষমা পাওয়ার জন্য আমাদের ফিরে আসাটা, আমাদের তাওবাটা হতে হবে আন্তরিক। আল্লাহ কোরআনে তাওবাতুন নাসুহা বা বিশুদ্ধ আন্তরিক তাওবা করার আদেশ দিয়েছেন, সূরা আত-তাহরিম আয়াত 8। কিন্তু কি সেই আন্তরিক তাওবা? আলেমরা কোরআন ও সুন্নাহর আলোকে আন্তরিক তাওবা কবুল হওয়ার জন্য কিছু মৌলিক শর্তের কথা বলেছেন। যদি এই শর্তগুলো পূরণ না হয় তবে আমাদের আস্তাগফিরুল্লাহ বলাটা হয়তো শুধু একটি শব্দই থেকে যাবে, অন্তরের গভীরে পৌঁছাবে না। ইমাম নববী রহমাতুল্লাহের মতো যুগশ্রেষ্ঠ আলেমগণ বলেছেন, আন্তরিক তওবার জন্য মূলত 3টি শর্ত পূরণ করা অপরিহার্য। আর যদি পাপটি অন্য কোনো মানুষের সাথে সম্পর্কিত হয় তবে শর্ত হলো 4টি। প্রথম শর্ত আল ইকলা আনিল মাসিয়াহ, অর্থাৎ পাপ কাজটি থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা। এটি হলো তাওবার প্রথম এবং সবচেয়ে বাস্তব পদক্ষেপ। আপনি যদি মুখে বলেন, হে আল্লাহ আমি তওবা করছি, কিন্তু আপনি সেই পাপ কাজটি এখনো ছাড়েননি অথবা ছাড়ার কোনো চেষ্টাই করছেন না, তবে সেটা তওবা নয়, সেটা আল্লাহর সাথে এক ধরনের উপহাস। যেমন একজন ব্যক্তি সুদ খাচ্ছে আর প্রতিদিন নামাজে সাজদা করে বলছে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, কিন্তু সে সুদ খাওয়া বন্ধ করছে না। এটা কোনো তাওবা নয়। আপনি যেমন বিষ পান করতে করতে ডাক্তারের কাছে গিয়ে বলতে পারেন না, আমাকে সুস্থ করে দিন, আগে আপনাকে বিষ পান বন্ধ করতে হবে, ঠিক তেমনিভাবে তাওবার আগে পাপ বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত
আন্নাদামা আলা ফিলিহা, অর্থাৎ কৃত পাপের জন্য হৃদয়ের গভীর থেকে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, দুঃখ প্রকাশ করা, এটাই হলো তাওবার প্রাণ, তার আত্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাদামু তাওবা, অর্থাৎ অনুশোচনাই হলো তওবা। সুনানে ইবনে মাজাহ 4252, হাদিসটি সহিহ। যদি আপনার অন্তরে আপনার ভুলের জন্য কোনো কষ্টই না থাকে, কোনো লজ্জাই না আসে, যদি আপনার কাছে পাপটাকে পাপই মনে না হয়, তাহলে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে তা কবুল হবে কিভাবে? আন্তরিক তাওবা হলো যখন আপনার সেই পাপের কথা মনে পড়বে, তখন আপনার অন্তরে একটা তীব্র যন্ত্রণা অনুভব হবে। হায়, আমি কিভাবে আমার রবের অবাধ্যতা করলাম, আমি কিভাবে এত নিচে নামলাম। এই অনুশোচনার অশ্রু, এই ভাঙা হৃদয়, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তিনি আপনার সাজানো গোছানো শব্দ চান না, তিনি চান আপনার এই ভাঙা, লজ্জিত, অনুতপ্ত অন্তর। তৃতীয় শর্ত, আল আজমু আলা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদান, অর্থাৎ ভবিষ্যতে আর কখনো সেই পাপে ফিরে না যাওয়ার জন্য দৃঢ় সংকল্প করা। আপনার অন্তরে এই পাকাপোক্ত নিয়ত থাকতে হবে যে, হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আর কখনো যেন এই ভুলের পুনরাবৃত্তি না হয়। এখন এখানেই আমাদের অনেকের মনে সন্দেহ তৈরি হয়। আমরা ভাবি, আমি তো জানি না, আমি হয়তো আবার দুর্বল হয়ে পড়ে যেতে পারি, তাহলে আমার এই সংকল্প কি আন্তরিক হলো? দেখুন, সংকল্প করা আর ভবিষ্যতে কখনো হবে না, এই দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ আপনার কাছে গায়েবের খবর চাননি, তিনি শুধু দেখতে চান এই মুহূর্তে যখন আপনি তওবা করছেন, তখন আপনার নিয়তটা কি খাঁটি? আপনি কি সত্যি সেই পাপটাকে ঘৃণা করছেন? আপনি কি সত্যি তা ছাড়তে চান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আপনার সংকল্প আন্তরিক। এরপর যদি আপনার সর্বোচ্চ চেষ্টার পরেও শয়তানের প্ররোচনায় বা নফসের দুর্বলতায় আপনি আবার সেই পাপে লিপ্ত হয়ে পড়েন, তবে সেটা একটা নতুন পাপ। এর জন্য আপনাকে আবার নতুন করে আন্তরিক তাওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিসে কুদসিতে আল্লাহর কথা বর্ণনা করেছেন, যেখানে এক বান্দা বারবার পাপ করে আর বারবার ফিরে আসে। প্রতিবারই আল্লাহ বলেন, আমার বান্দা জেনেছে যে তার একজন রব আছেন যিনি পাপ ক্ষমা করেন, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সহিহ আল বুখারী ৭৫৩৭, সহিহ মুসলিম ২৭৫৮। সুতরাং বারবার পড়ে যাওয়া মানেই আপনার তাওবায় আন্তরিকতা নয়, তা প্রমাণ করে না, বরং বারবার পড়ে যাওয়ার পরও আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আবার ফিরে আসাটাই প্রমাণ করে আপনার অন্তরে ঈমান আছে, আপনার অন্তরে আল্লাহর কাছে ফেরার আকুতি আছে। আর চতুর্থ শর্তটি হলো, যদি আপনার পাপটি অন্য কোনো মানুষের অধিকার বা হকের সাথে সম্পর্কিত হয়, যেমন আপনি কারো সম্পদ আত্মসাৎ করেছেন, কারো গীবত করেছেন, কাউকে অপবাদ দিয়েছেন বা কারো ওপর জুলুম করেছেন, এই ক্ষেত্রে উপরের তিনটি শর্ত পূরণের সাথে সাথে চতুর্থ শর্তটি হলো সেই বান্দার হক ফিরিয়ে দেওয়া বা তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আপনি যদি কারো টাকা চুরি করে থাকেন, তবে শুধু আল্লাহর কাছে তওবা করলেই হবে না, সেই টাকা অবশ্যই ফেরত দিতে হবে। যদি আপনি কারো গীবত বা পরনিন্দা করে থাকেন এবং সেই কথাটি তার কানে পৌঁছে গিয়ে থাকে, তবে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি কথাটি তার কানে না পৌঁছায়, তবে আলেমদের মতে তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং যে মজলিসে গীবত করেছেন, সম্ভব হলে সেই মজলিসে তার প্রশংসা করতে হবে। এই চতুর্থ শর্তটি অত্যন্ত কঠিন কিন্তু অপরিহার্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই মুফসিল বা দেউলিয়া ব্যক্তির কথা বলেছেন, যে কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো সম্পদ আত্মসাৎ করেছিল। তখন তার নেকিগুলো থেকে সেই পাওনাদারকে দিয়ে দেওয়া হবে। নেকি শেষ হয়ে গেলে পাওনাদারদের পাপ তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম 2581। আল্লাহ আমাদের রক্ষা করুন। তাই বান্দার হক নষ্ট করলে
তার তাওবা বান্দার কাছ থেকেই মাফ করিয়ে নিতে হবে। হে আমার ভাই, আমার বোন, এই হলো আন্তরিক তাওবার শর্ত। এখন আপনি নিজেই আপনার তাওবাকে এই মাপকাঠিতে রেখে পরীক্ষা করুন, আপনার তাওবায় কি এই শর্তগুলো উপস্থিত ছিল? আপনি কি পাপটি ছেড়েছেন? আপনি কি অন্তরে অনুশোচনা অনুভব করেছেন? আপনি কি ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করেছেন? আপনি কি মানুষের হক ফিরিয়ে দিয়েছেন? যদি এই শর্তগুলো পূরণ করে আপনি আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানিও ফেলেন, তবে বিশ্বাস রাখুন, আল্লাহর রহমতের দরিয়া আপনার জন্য উন্মুক্ত। তিনি আপনাকে ক্ষমা করে দেবেন বলে ওয়াদা করেছেন। শয়তানকে সুযোগ দেবেন না আপনাকে হতাশ করার। আপনার কাজ হলো আন্তরিকভাবে তওবা করে যাওয়া, বারবার পড়ে গেলেও বারবার উঠে দাঁড়ানো। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করুন, উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। হে আল্লাহ, হে আত-তাওয়াব, হে আল গফুর, আমরা তোমার দুর্বল বান্দা। আমরা ভুল করি, আমরা পাপে ডুবে যাই। আমরা হয়তো তাওবা করি, কিন্তু আমাদের তাওবায় আন্তরিকতার অভাব থাকে। ইয়া আল্লাহ, তুমি আমাদের তাওবাতুন নাসুহা বা আন্তরিক তাওবা করার তৌফিক দাও। আমাদেরকে সেই তৌফিক দাও যেন আমরা পাপ কাজকে সম্পূর্ণরূপে বর্জন করতে পারি। আমাদের অন্তরে তুমি কৃত পাপের জন্য গভীর অনুশোচনা দান করো। আমাদের অন্তরে সেই দৃঢ় সংকল্প দাও যেন আমরা আর কখনো সেই পাপের দিকে ফিরে না যাই। হে রব, আমরা যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকি, তবে তুমি আমাদেরকে সেই হক ফিরিয়ে দেওয়ার অথবা তার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার তৌফিক দাও। হে আল্লাহ, শয়তান যেন আমাদেরকে আমাদের তাওবার ব্যাপারে নিরাশ করতে না পারে। তুমি আমাদের এই ভাঙাচোরা তাওবাগুলোকেই তোমার রহমত দিয়ে কবুল করে নাও এবং আমাদেরকে তোমার সেই প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি ভালোবাসো। আমিন ইয়া রাব্বাল আলামিন।